আজ আমি আপনাদের শেখাবো একটি ডাটা সেট থেকে কিভাবে বিভিন্ন কলামে ডাটা সেপারেট হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই ডাটা সেটের একটা সেটে একটা এটাতে রোতে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ির ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এমপ্লয়ির ডেজিগনেশন আছে, এমপ্লয়ির জেন্ডার আছে এবং এমপ্লয়ির জয়নিং ডেট আছে। কোনো ডাটা যদি কোনো এই ধরনের নেচারের থাকে, একটি লাইনেই সব ডাটা আছে, সেখান থেকে কিভাবে আপনি জানতেছিলেন এখানে আমি যেহেতু বলতেছি এখানে এই ধরনের ডাটা আছে, সেই হিসাবে আমি একটা টেবিল তৈরি করছি। যেহেতু এই ডাটাটা কয়টা ভাগে আছে, এখানে এমপ্লয়ি কোড একটা ভাগ, মঞ্জুরুল ইসলাম এখানে নাম, ফার্স্ট নাম এবং লাস্ট নেম, ডাইরেক্টর এখানে ডেজিগনেশন আছে একটা, তারপরে জেন্ডার আছে মেল ফিমেল বিভিন্ন ধরনের, তারপর জয়নিং ডেট। তার মানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টা কলাম আছে। আমি সেইভাবে এখানে সাজিয়েছি ১ ২ ৩ ৪ ৫ ৬। এখন এইখান থেকে সূত্রের মাধ্যমে এই ডাটাটাকে আমি এই কলামে সাজাবো। কিভাবে করা যায় সেটাই আমাদের আজকের টিউটোরিয়াল। তা ফার্স্টে ডাটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি মেনুর থেকে উপরে দেখা যাচ্ছে ফাইল মেনু, তারপর হোম, এগুলোর থেকে দেখা যাচ্ছে ফর্মুলার পরে ডাটা আছে। এই ডাটাতে ক্লিক করার পর ডাইন সাইডে যাব, টেক্সট টু কলাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনে যদি ডেলিমিটেড সিলেক্ট না থাকে তাহলে এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট অবস্থায় আমরা নেক্সটে যাব। নেক্সটে যেয়ে যদি স্পেস সিলেক্ট করা না থাকে, মনে করেন ট্যাবে আছে, তাহলে আমি এখানে স্পেস সিলেক্ট করব, এই ট্যাবটা উঠাই দিব। দেওয়ার পরে আমি আবার নেক্সটে যাব। নেক্সটে যেয়ে আমার টার্গেট সেল কোথার থেকে শুরু হবে, এইখানে হচ্ছে আমার এমপ্লয়ি কোড থেকে, এইখান থেকে শুরু হবে। তার মানে এইখানে আমি সিলেক্ট, দেখেন হাইলাইট হয়ে আছে, এটা সিলেক্ট হয়ে আছে। এইখান থেকে আমি এখন ফিনিশ দিব। এই ফিনিশ দিলে আমার আপনাকে বলবে দিস ডাটা অলরেডি দিয়ে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস, ইয়েস। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এখানে ডাটাটা সুন্দরভাবে আপনাদের আলাদা আলাদা হয়ে গেছে। আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে আমি যাচ্ছি, আপনাদের আবারও বুঝাই। ফার্স্টে হচ্ছে এইখানে ডাটাটাকে হাইলাইট করব, তারপরে ডাটাতে মেনু থেকে ডাটা যাব, ডাটার থেকে আমি টেক্সট টু কলাম যাব। ডেলিমিটেডে যদি টিক না দেওয়া সিলেক্ট না থাকে তাহলে আমি এটা সিলেক্ট দেবো, এখানে সিলেক্ট আছে। তারপরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাই স্পেসে যদি কোনো টিক না থাকে আমি স্পেসে টিক দিয়ে আবার যাব। তারপরে নেক্সটে যাব। নেক্সটে যাই আমার টার্গেট সেল আমি ডি D5 আমি আমার টার্গেট সেলেটে এখানে যেটা ডেস্টিনেশন এটা ডিলিট করে দিয়ে আমি কার্সারটা এমপ্লয়ি কোডের নিচে এখানে রাখবো। এইখান থেকে আমার ডাটাটা আসা শুরু হবে। তারপরে আমি ফিনিশ দিব। ফিনিশ দিলে বলছে দিস অলরেডি ডাটা হেয়ার বলতেছে। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ওরা বলতেছে ডাটা তো এখানে আছে, আপনি কি এখানে কি রিপ্লেস করতে চান এই টেবিলটাতে? আমি বলবো ইয়েস, হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি ডাটাটা সম্পূর্ণ আলাদা আলাদা ১ ২ ৩ ৪ ৫টা ১ ২ ৩ ৪ ৫ ৬টা কলামে ভাগ হয়ে গেছে। এখানে একটা লাইনে আছে, এখান থেকে কোনো অ্যানালাইসিস বা কোনো কিছু আপনি করতে পারবেন না। সেটাকে আমি কলামে সেপারেট করে আপনার কার্যত করার জন্য যা যা প্রয়োজন এখানে করতে পারবেন। আজকের এটাই ছিল ক্লাস। ধন্যবাদ।